কখনো ঝর্ণা, কখনো পাহাড়, কখনো বা রহস্যে ঘেরা রাস্তা। তবে এবার কোথায়? বাগলুং কালিকা মন্দির মে পৃথিবীর প্রত্যেকটা কর্নারে এত রহস্য আর এত সুন্দরত্ব আছে, যেটা মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আবিষ্কার করতে হয়। নেপালের পোখরা থেকে মুক্তিনাথ যাওয়ার পথে বাগলুং কালিকা মন্দিরের সব থেকে বড় রহস্য মনে হয় তার নীরবতা। এত মানুষের যাতায়াত, তবুও এত নীরবতা আমি এর আগে কোনো মন্দিরে দেখিনি। প্রত্যেকটি ঘন্টার শব্দ, প্রত্যেকটি শব্দের অনুরণন আমাকে ভাসিয়ে নিয়ে গেছে নীরবতার কোলাহলে। চলো তোমাদেরকেও ভাসিয়ে নিয়ে যাই। जिला का नाम है डिस्ट्रिक्ट। হ্যাঁ, तो मंदिर हो गया माता মাতা মাতা। তো মুক্তিনাথ যাওয়ার পথে আমরা রয়েছি बागलुंग कालिका मंदिर। বাগলুং কালিকা মন্দির মে। তো এই হচ্ছে খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। ঠিক আছে, দারুণ জায়গা, দারুণ। মন্দিরটার দর্শন করে নি করে, কারণ মন্দিরে তো ছবি তুলতে দেয় না। এই হচ্ছে মন্দির। भन्नु पर्दैन सन्तो बजारे पछि सबैको जान्छु भनेर त्यस्तो गर्नु होला कि भन्नु होला अब आफू पसन्द ल हस् गर्नु गयो ल यहाँबाट होइन रहेछ। আচ্ছা, আমাদের কালী মন্দিরের দর্শন হয়ে গেল, কেমন লাগলো? ভালো লাগছে দাদা। এবারে আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ। সবাই খুব ভয় আছে তো। বাগলুং কালিকা মন্দিরের দর্শন শেষ করে আমি তো এগিয়ে চললাম আবারও পাহাড়, ঝর্ণা, রহস্য ঘেরা দুপাশারি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে। আর তোমরাও যদি আমার সাথে যেতে চাও তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমার কিন্তু অনেকটা উপকার হবে। টাটা সবাইকে।